আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই অনেক ক্ষেত্রেই আমাদের কাছে বারবার এই অনুদানের আবেদনের বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন। কিভাবে করবেন? অনেকেই বুঝতে হয়তো কঠিন বা সমস্যা ফেস করছেন। আমরা ছোট করে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র। আমরা দেখি যে আসলে অনুদান আবেদনটা কিভাবে আপনারা করতে পারেন। তো প্রথমে আপনারা গুগলে গিয়ে যেটা দেখতে পারেন, জাতীয় গ্রন্থকেন্দ্র বা jgk.gov.bd, সেটা যদি লেখেন, এরপরে এখান থেকে আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্র পেজে এসে এখানে আপনারা দেখতে পারেন বেসরকারি গ্রন্থাগার অনুদান। এখানে যদি আপনারা অনুদান বাটনে ক্লিক করেন সফটওয়্যারে চলে যাবেন, আর যদি নিচে আপনারা ক্লিক করেন ব্যবহার নির্দেশিকা, সেখানে আপনারা ডকুমেন্টস গুলো পাবেন, বুঝতে পারবেন। তাহলে আমরা অনুদান সফটওয়্যারে চলে যাচ্ছি। সেখানে যদি আপনি চান, আপনি এরকম একটা উইন্ডো পাবেন। সেখান থেকে প্রথমে আমরা দেখে নিব যে আমাদের অনলাইনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র একটা বড় ডকুমেন্টারি আছে। যে বিষয়গুলো আপনাদের লাগবে সেই বিষয়গুলো অবশ্যই পরে দেখে নেবেন যে এখানে 18টা ডকুমেন্ট আছে, 18টা ডকুমেন্ট আপনার কাছে আছে কিনা আপনি দেখে তারপরে আপনি কাজটা শুরু করবেন। তো এরপরে যেটা বলছিলাম, আপনি যদি প্রথমে অনুদানের আবেদন বাটনে ক্লিক করেন, দেখেন আপনি চলে আসবেন লগ ইন বাটনে। তো ইতিপূর্বে আপনাদের যে বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা সফটওয়্যারের জন্য আইডি পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল, সেটা যদি আপনি এখানে দেন, আইডি পাসওয়ার্ড দিলেন আপনি এখানে, তাহলে লগ ইন করে ফেলতে পারবেন। লগ ইন করার পর আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে দেখুন নিচে যদি আপনারা যান অনুদানের জন্য আবেদন, অনুদানের জন্য আবেদন বাটনে ক্লিক করলে আপনাকে কনফার্মেশন চাইবে। যদি আপনি হ্যাঁ দেন, হ্যাঁ দেওয়ার পরে আপনাকে এখানে তথ্যগুলো দেখাবে। তথ্যগুলো দেখানোর পরে আম, প্রয়োজনীয় কাগজপত্র সমূহ প্রস্তুত আছে, এই বাটনে ক্লিক করলে আবেদন করুন বাটনে যদি আপনি চাপ দেন, তাহলে আপনি অনুদানের আবেদন বাটনে বা মেনুতে প্রবেশ করে ফেলতে পারবেন। যদি কারো আইডি পাসওয়ার্ড না থাকে তার ক্ষেত্রে কি করণীয় সেই বিষয়টা একটু দেখিয়ে আসতে চাই। ধরুন আপনার যদি আইডি পাসওয়ার্ড না থাকে, এই মেনুতে আসার পরে আপনি নিচে যে দেখছেন একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন বাটনে আপনি ক্লিক করুন। সেখান থেকে গ্রন্থাগার নিবন্ধন ফর্ম, এই ফর্মটা আসবে যেখানে লাইব্রেরির নাম, ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা বা অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো, সভাপতি, সাধারণ সম্পাদকের নাম, মোবাইল নাম্বার দেওয়ার পরে তালিকাভুক্তি নাম্বার, প্রতিষ্ঠানের নাম, এবং এরপর আমাদের যে তালিকাভুক্তি সনদটি আছে তালিকাভুক্তি সনদটি আপলোড করে জমা দিন বাটনে ক্লিক করলে 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে একই রকম ভাবে আপনি এখানে এসে লগ ইন বাটনে যেয়ে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনি দেন, তাহলে সেখান থেকে আপনি সফটওয়্যারে চলে যাবেন। সেখান থেকে আপনার মেনু থেকে অনুদানের জন্য আবেদন বাটনে যদি আপনি ক্লিক করেন, হ্যাঁ, প্রয়োজনীয় কাগজপত্র হ্যাঁ দিয়ে আপনি আবেদন করা বাটন দিয়ে প্রবেশ করে ফেলতে পারবেন। তো এখানে অনুদানের জন্য আবেদন কোন বাটনে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে চলে আসলাম। উপরে তো ফর্মটা আছে, এখানে আপনি দেখেন কি আছে। প্রথমেই আছে গ্রন্থাগারের নাম, এখানে বাংলা ইংরেজিতে আছে। বাংলাতে লেখা আছে অটোমেটিক, এটা আপনার সফটওয়্যার থেকে নিয়েছে। আর ইংরেজিটা আপনার হাতে লিখতে হবে, যে আপনি যদি লেখেন আলহাজ ডট ডট ডট, এই যে লিখলেন, আমি জাস্ট বোঝানোর জন্য দেখলাম। বিভাগ লিখলেন, জেলা, উপজেলা, এগুলো অটোমেটিক আপনার সফটওয়্যার থেকে নিয়েছে। ইউনিয়নটা আপনাকে লিখতে হবে। ধরলাম ইউনিয়নটা দৌলতখানি হলো, কথার কথা, সেটাই লিখলাম। ডাকঘর লিখলাম দৌলত খান। পোস্টকোড আমরা একটা কিছু দিলাম, 15-15-55, ওয়ার্ড নাম্বার 1 বা 2, গ্রাম বা মহল্লা রঘুনাথপুর দিলাম। যদিও এটা সঠিক না আমি জানি, কিন্তু আপনারা আপনাদের সঠিকটা দিবেন। রঘুনাথপুর আপনি দিলেন। এরপর স্থান নির্দেশক বিষয়টাকে আমরা ম্যান্ডেটরি করেছি। অনেক ক্ষেত্রে দেখা যায় লাইব্রেরিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকাতে গিয়ে, তার জন্য স্থান নির্দেশক, যে কোনো একটা মসজিদ, মন্দির বা কোনো মেম্বারের বাড়ি বা কোনো একটা এমন একটা কিছু যেটা বললে আসলে মানুষজন এই লাইব্রেরিটা যেখানে আছে সেটা বুঝতে পারে, ওই বিষয়টাকে আমরা নির্দেশ করেছি। তো স্থান নির্দেশক বিষয়টা বলতে ধরলাম যে আবুল মেম্বারের বাড়ির পাশে, আপনি লিখলেন আবুল মেম্বারের বাড়ির পাশে। কথার কথা আমি জাস্ট লিখলাম। এরপরে মোবাইল নাম্বার দিলেন একটা, যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি দিলেন। বললাম আমার মোবাইল নাম্বারটা দিলাম 1452।
একটা নাম্বার দিলাম, এটা একটা এমনি আননোন নাম্বার একটা দিলাম। তারপর ইমেলটা লিখলেন, ধরেন ইমেলটা আপনি দিলেন। ইমেল দেওয়ার পর আপনি আপনার লাইব্রেরি প্রতিষ্ঠার সাল তারিখ এখান থেকে সিলেক্ট করে দিলেন যে আপনি কত সালে লাইব্রেরিটা এস্টাবলিশড। সালে গিয়ে আপনি দিলাম 17, ধরলাম ডিসেম্বরের 14তে আপনার এস্টাবলিশ, সেট দিলেন, তারিখ চলে আসলো। ওয়েবসাইট এবং ফেসবুকের বিষয়টা ম্যান্ডেটরি না, যাদের আছে তারাই শুধু দিবেন, যাদের নাই তাদের দেওয়ার দরকার নেই। তো এই দুটো অপশনাল। এরপর তালিকাভুক্তি যে প্রতিষ্ঠান থেকে নিয়েছেন, ধরলাম জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে নিয়েছেন, তালিকাভুক্তি নাম্বারটা আপনি লিখলেন 205। কত তারিখে নিয়েছেন, ধরলাম এটা আপনি নিয়েছেন 23 সালের ডিসেম্বরের 13তে, আন্দাজে লিখছি। তালিকাভুক্তি পিডিএফ আপলোড, সেখানে পিডিএফটা আপলোড করতে গেলে আপনি এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার কম্পিউটারে যে কোনোটা ফাইল জরুরি সেই ফাইলটাকে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। আমরা ধরলাম একটা টিকিটের একটা কাগজ আছে, জানি না এটাতে কি আছে, দিয়ে দিলাম।